শীত তো প্রায় চলেই যাচ্ছে, আর শীতের মধ্যে সব পিঠা বানিয়ে খাওয়া হয়ে গেছে, কিন্তু এই খোলাজা আর খোলাজালি পিঠাটা কিন্তু বানানো হয়নি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই খোলাজা পিঠাটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা বা খোলাজালি পিঠা। এই পিঠাটা সাধারণত খোলায় তৈরি করা হয়, কিন্তু সব জায়গায় খোলা অ্যাভেলেবেল না দেখে আমি ননস্টিকের ফ্রাই প্যানে এই পিঠাটা তৈরি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। তো প্রথমে একটা বাটিতে আমি 2 কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি, তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে লবণটা চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োর সাথে লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি পানি অ্যাড করব, আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। তো আমি 2 কাপ চালের জন্য 1 কাপ পানি ইউজ করেছি। এটা যেহেতু ভেজা চালের গুঁড়া তাই পানিটা একটু কম লেগেছে, শুকনো চালের গুঁড়া হলে পানিটা একটু বেশি লাগতে পারে। পানিটা ভালোভাবে মিশিয়ে হ্যান্ড উইচ দিয়ে একটু ফেটিয়ে নিলাম। তারপর এখানে আমার লাগবে 2টা ডিম। ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে আপনারা 2 কাপ চালের জন্য 3টা ডিম নিয়ে নিতে পারেন। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি। আপনারা কিন্তু 2টা ডিম 2 কাপ চালের জন্য দিতে চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। তারপর আমি সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটানো ডিমটা সেই চালের গুঁড়ো মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। তারপর ডিম আর চালের গুঁড়ো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ডিমের সাদা অংশে কোনো লাম্পস না থাকে। তো হ্যান্ড উইচ দিয়ে এভাবে 5 মিনিট আমি ফেটিয়ে নেব। আপনারা চাইলে এই চালের গুঁড়োটা রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য, কিন্তু আমি রেস্টে রাখবো না। চালের গুঁড়ার কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন যে ঠিক এরকম হবে, অনেক বেশি ঘন বা অনেক বেশি পাতলা না। তো চুলায় ভালোভাবে আমি একটা প্যান, ননস্টিকি প্যান গরম করে নিলাম। ভালোভাবে গরম হয়ে গেলে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। 1 মিনিটের মধ্যে কালারটা চেঞ্জ হয়ে আসলে এবং সাইড থেকে এরকম কালার হয়ে আসলে পিঠাটা এমনি আলগা হয়ে যাবে। তারপরে স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে পিঠাটা, অনেক জালি জালি হয়েছে। আর পিছন দিকটাও আমি দেখিয়ে দিলাম। তো সেমভাবে আমি আবারও প্যানটা খুব ভালোভাবে গরম করে নিলাম। তারপর 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে প্যানটাকে এভাবে ঘুরিয়ে দিলে সবগুলো এরকম গোল সাইজ হয়ে যাবে। তারপর 1-2 মিনিটের মতো অপেক্ষা করলে পিঠার কালারটা উপরের দিক থেকে চেঞ্জ হয়ে যাবে এবং সাইড থেকেও কালার চেঞ্জ হয়ে আসবে। তো এরকম কালার চেঞ্জ হয়ে আসলে স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এই পিঠার প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে পিঠাটা জালি হবে, অসংখ্য ছিদ্রযুক্ত হবে। তো এই পিঠাটা গরম অবস্থায় কিন্তু খুবই ক্রিস্পি থাকে। আপনারা যদি ক্রিস্পি খেতে পছন্দ করেন তাহলে গরম অবস্থায় খেয়ে নেবেন, আর পরে ঠান্ডা হলে পিঠাটা এমনিতেই নরম হয়ে যায়। তো আমি প্রত্যেকটা পিঠা সমান সাইজ করে বানিয়ে নিয়েছি, আর পিঠাগুলো আমি ক্রিস্পি করব বেশি, তাই আমি পিঠাগুলো 1 মিনিটের পরিবর্তে 1.5 মিনিট রেখেছি। 1.5 মিনিট রাখলে পিঠার নিচ থেকে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসে এবং খুবই ক্রিস্পি হয়, তবে সেটা গরম অবস্থা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। তো প্রত্যেকটা পিঠা আমি এভাবে বানিয়ে নিচ্ছি। উপর থেকে সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসলে এবং সাইড থেকে সুন্দর একটা কালার হয়ে আসলে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আরও একটা কথা, পিঠাটা দেওয়ার জন্য প্যানে কোনো রকম তেল ব্যবহার করতে হবে না, একবার জাস্ট মুছে নিলেই তারপর পিঠাটা দিয়ে এভাবে আপনারা করে নিতে পারেন। এই খোলাজালি পিঠাটা চাইলে আরও পাতলা করেও বানিয়ে নিতে পারেন, তবে বেশি পাতলা করলে প্যানের সাথে আটকে যাবে। তো আমি সমান সমান 2 হাতা ব্যাটার দিয়ে সবগুলো পিঠা করে নিচ্ছি, তাতে পিঠাগুলো খুব বেশি একটা মোটা হবে না, এরকম পাতলাই হবে। এটাকে ডিমের পাতলা চিতই পিঠাও বলতে পারেন। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো খোলাজালি পিঠা হয়, তা আমি কয়েকটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। সকালবেলায় ঝট করে ঝামেলাবিহীন এই খোলাজালি
পিঠাটা তৈরি করতে পারেন ফ্রাই প্যানে। বিনা ঝামেলায় এত সুন্দর পিঠা তৈরি করে খেলে সকালবেলার নাস্তাটা তৃপ্তি ভরে খাওয়া যাবে। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে এভাবে পারফেক্ট খোলা জালি পিঠা তৈরি করতে পারেন। এই খোলা জালি পিঠা যে কোনো মাংস, ভর্তা, যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, খুবই ভালো লাগে। আবার চাইলে পাতলা খেজুরের রসের সাথে খেয়ে নিতে পারেন। তার সাথে আর একটু নারকেল হলে খেতে আরও বেশি মজা হয়। যাই হোক, আমি খেজুরের রসের সাথে সার্ভ করেছি, আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।